ফল চাষে কম বেশি ঝুঁকি থাকলেও মাল্টা চাষ অনেকটাই নিরাপদ। এ কারণে মাল্টা চাষে অনেকেই ঝুঁকছেন। তাদেরই একজন বিয়ানীবাজারের দুলু মিয়া। বাণিজ্যিকভাবে মাল্টা চাষ শুরু করার পরের বছরেই ফলন পেতে শুরু করেন তিনি। এরপর থেকে প্রতি বছরেই নিজের বসতবাড়ির আঙ্গিনা ও টিলা বেষ্টিত বাগান থেকে তিনি নিয়মিত মাল্টা পাচ্ছেন, আর এই মালটা বিক্রি করে লাভবানও হয়েছেন তিনি। এবার বাগানে থাকা প্রায় 3 শতাধিক গাছে মালটার ব্যাপক ফলন ধরেছে। তার বাগানে যেদিকে চোখ যায় সেদিকেই শত শত গাছে ঝুলে আছে বাড়ি এক জাতের মালটা। ভরপুর মালটায় নুয়ে পড়েছে ডালপালা। সবুজ অরণ্যে পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে লেবু জাতীয় এই রসাত্মক ফলটি। তার বাগান দেখতে কাঁচা মনে হলেও বেশ সুমিষ্ট এবং রসালো এ ফলটি আগামী কয়েকদিনের মধ্যে বিক্রয়ের উপযোগী হবে। গেলবারের চেয়ে এবার দ্বিগুণ লাভের আশা করছেন তিনি। 2019 স্টাডি হয়েছে। স্টাডি করতে সময় আমার বিয়ানীবাজার উপজেলার কৃষি অফিসার আনিসুর রহমান স্যার আসলা, তার মাধ্যমে আমার স্টাডি হয়েছে, তাই সারা দিছেন। প্রথম বছর আমি প্রায় 50,000 টাকার বেচেছি, বা 10 বছর বেচেছি 1.5 লাখ টাকার মতো। তো এই বছর আশা করি আর আমি যে আমার এক এক গাছও কমইল 150, 100 ওলা পরিমাণের মাল আছে, বা আর বাড়তিও আছে। বাট আমি গত বছর থেকে এবার বেশি জিও করতাম বলতে প্রায় 2-2.5 লাখের মতো চিন্তা করি। আর অথচ নভেম্বরও আমি যে অক্টোবর থেকে স্টাডি করবো, আর নভেম্বর পর্যন্ত আমার বিক্রি শেষ করবো। বাট আমার এই বছর বেশি যদি আশা করি ফায়দা হইতো তো 1.5 লাখের মতো। আমার কমলায় আর মালটায় আছে 450-তে, মালটার ধরছে এবার 300 থেকে 350 গাছে। এই পরিমাণ আমার ওই লোক এবার করে ওই লোক প্রথম অবস্থায় কিছু শিলিয়া নিছে গিয়া। আমরা দেশের মেকতুফান আছিল, ফুল কই থাকতে হিলিয়া কিছু মারি লিছে। এর বাদেও যা হয়েছে বহুতটা। আর ইদানিং গাইয়া কিছু গান্ধী ফুকে মারে, গান্ধী ফুকর মারার কারণে আমরা ইউনিয়নের কৃষি অফিসারে একটু দেখাশোনা করেন, উপজেলার সারও আইন আইয়া দেখি আমার পরামর্শ দেন। তান্তানোর ঔষধ মারার বাদ থেকে আশা করি আমি অনেক তা কমছে। মালটার জাতটা হইল কি বাড়ি 1 মিষ্টি, বাড়িও আমরা দেশের লাগি বালা। এখানে শ্রমিক আছে 5 জন, মহিলা 3 জন, পুরুষ 2 জন, আর আমি তো যতটুকু পারি আমার সময় দিলাম। মাল্টা চাষের জন্য বেশ উপযোগী। আবহাওয়া অনুকূলে থাকলে মাল্টা চাষে এখন ভালো সম্ভাবনা রয়েছে। বিয়ানীবাজারে আসছিলাম, এই যে মাল্টার বাগান দেখলাম, দুলু মিয়া সাহেবের বাগানটা দেখে তো খুব ইয়ে হচ্ছে যে এখানে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ এবং পাশের যে জকিগঞ্জের যে এই টিলাগুলো আছে, মানে প্রতিটি বলা যায় এখানে বেলজিয়াম গাছ, একাশিয়া গাছ এবং কদম গাছ দিয়ে ভর্তি। সেই ক্ষেত্রে এখানে টিলা গাছগুলা কাটে অন্য গাছগুলা যে অফলবান গাছ কেটে এইগুলা এই মালটা বাড়ি মালটা এক করছে, আমাদের প্রদর্শনী করা হয়েছিল। দেখি তো মন ভরে যাচ্ছে যে যদি আমরা এই টিলাগুলাকে যদি এভাবে বাড়ি মালটা এক বা এই লেবু জাতীয় ফসল দিয়ে ভরে দিতে পারি, তাহলে আমাদের যে দেশের যে চাহিদা, বাইরে থেকে আমরা যে মালটা কমলা নিয়ে আসতেছি আমদানি করে, দেশের টাকা বিদেশে দিয়ে কিনে আনতে হচ্ছে, আমরা যদি এভাবে নিজেরা তৈরি করতে পারি তাহলে দেশের চাহিদা একদিকে পূরণ করতে পারি। আর দ্বিতীয়ত যে যখন বাইরে থেকে যদি আমাদের কেনা না লাগে, আমদানি নির্ভরতা কমলে পারে আমাদের সেই অর্থগুলা সাশ্রয় হবে। সেই অর্থ দিয়ে আমাদের দেশের সরকার অন্যান্য কাজ যেগুলো আছে, রাস্তাঘাট, স্কুল, কলেজ বা আরো যেগুলো আমাদের প্রয়োজন, সেই কাজগুলো আমরা করতে পারি। এই জন্য আমি আহ্বান রাখবো বিয়ানীবাজারের এইখানে দুলু মিয়ার যে বাগান, এই বাগান দেখে এই আশপাশে যারা আরো যুবক যারা আছে, উদ্যমী যুবক যারা আছে, তরুণ যারা আছে, তারা উদ্বুদ্ধ হবে হয়ে এই টিলাগুলা এইসব অফলবান গাছ কেটে এগুলা লেবু বা লেবু জাতীয় ফসল যেগুলো ভালো হচ্ছে এইগুলার বাগান তৈরি করবে, করে আমাদের দেশের যে চাহিদা, ফলের চাহিদা, এটা পূরণ করবে। মাল্টা কিংবা যে কোনো কৃষিজাত ফসল উৎপাদনে কৃষি বিভাগ কাজ করছে বলে জানায় উপজেলা কৃষি বিভাগ। বিশেষ করে মাল্টা চাষিদের আশানুরূপ ফলনে প্রত্যাশিত সাফল্য আনতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন তারা। যে আমাদের এখন যে বাড়ি মালটা এক, সেই বাড়ি মালটা এক কিন্তু আমরা 10 থেকে 15 দিন পরেই হারভেস্ট করব, এবং এটা অক্টোবরের দিকে যদি আমরা হারভেস্ট করি তাহলে আর কিন্তু ভালো মিষ্টতা আসে। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের বিয়ানীবাজার উপজেলা যারা কৃষক আছেন, তারা অনেক সময় দেখা যায় যে তাদের একটা কমপ্লেন থাকে যে মালটাতে অনেক সময় পোকামাকড় বা রোগবালাই লাগে। তো আমরা বলবো যে এই যে দুলু মিয়ার যে বাগান,
যদি সবাই এখানে এসে দেখে তাহলে কিন্তু বুঝতে পারবে যে আসলে পোকামাকড় এবং রোগবালাই কিভাবে দমন করা যায়। একটা জিনিস হচ্ছে যে বাগানের সঙ্গে যদি আমরা যত্ন নিতে থাকি বা পরিচর্যা করি তাহলে কিন্তু এই পোকামাকড় রোগবালাই আসে না। মূলত মালটা বাগানে আমাদের দেখা যায় যে এক ধরনের পোকা থাকে, যে পোকাটা আমাদের মালটার গাছের পাতার ক্ষতি করে থাকে। সেটার জন্য যদি আমরা বিভিন্ন ধরনের যে কীটনাশক আছে, ইমিটা বা অ্যাডমিয়ার যে গ্রুপের ওষুধগুলো আছে, এটা যদি আমরা স্প্রে করি তাহলে দমন হবে। এবং সেই সঙ্গে আরেকটা হচ্ছে যে মাইক্রো নিউট্রিয়েন্টের ঘাটতি দেখা যায়, যার কারণে পাতাগুলো হলুদ হয়ে যায় এবং অনেক সময় মালটা পড়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি আমরা এই গাছের গোড়ায় ফল হারভেস্ট করার পর বিভিন্ন ধরনের জিঙ্ক, বোরন ইত্যাদি সারগুলো দিয়ে, গোবর সার দিয়ে যদি আমরা এটাকে একটু মাটি উঁচু করে দিতে পারি তাহলে এই মাইক্রো নিউট্রিয়েন্ট ঘাটতিটা পূরণ হয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে যে আমরা চাচ্ছি যে সবাই, এই যে বিয়ানীবাজার উপজেলা যারা আছে সবাই যেন এই জায়গাগুলোতে, টিলাগুলোতে এই বাগানগুলো করে। যেহেতু এই বাগানটা আমাদের সাবেক যে কৃষি অফিসার ছিলেন আনিস স্যার, ওনার মাধ্যমে এই বাগানটা হয়েছে এবং এখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমরা এখন নতুনভাবে আরো বিভিন্ন জায়গায় এই বাগানগুলো করতে সক্ষম হয়েছি। দেশে মাল্টার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বিয়ানীবাজার সহ আশপাশ এলাকায় মাল্টার ব্যাপক চাহিদা রয়েছে। দুলুভাই বাগানে মালটা কমলা বাগান, তো আপনাদের সবাইকে দাওয়াত। আমরা এই যে সামনের মাস থেকে উনি বিক্রি করবেন, খুবই অল্প দামে বিক্রি হবে এবং ন্যাচারালি এগুলো আমরা সবসময় এগুলো দেখাশোনা করি কৃষি অফিসের মাধ্যমে। আর বিশেষ করে আমি সবাইকে বলবো, যাদের এই যে টিলা আছে, প্রবাসী যারা আছেন, যদি আপনারা এই বাগানে এসে ভিজিট করবেন, যদি আপনাদের ভালো লাগে আমাদের পরামর্শ নেবেন, আমরা যথেষ্ট সহযোগিতা আপনাদের সবাইকে করব। তাই দুদু মিয়া সহ মাল্টা চাষিরা লাভবান হবেন। তাদের পথ ধরে আরও অনেকে পতিত জমিতে মাল্টা চাষে এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সৈয়দা আখি হক, এবিটিভি।